নমস্কার বন্ধুরা, অনুজ কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব আরেক ঘরোয়া রেসিপি। ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলুন নিরামিষ আলুর দম। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক। এখানে আলুগুলোকে পিস পিস করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। গ্যাসটিকে লো হাইটে রেখে কড়াতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো। এরপরে আবারও ভালোভাবে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর একটি পাত্রে তুলে নেব। কড়াতে আবারও সামান্য পরিমাণে তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম একটি তেজপাতা, সামান্য পরিমাণে 5 ফোড়ন আর গোটা কাঁচা লঙ্কা। এরপর আবারও ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম বেটে রাখা গোটা গরম মশলা আর কেটে রাখা টমেটো কুচি আর সামান্য পরিমাণে চিনি দিয়ে নেড়েচেড়ে নিলাম। টমেটোগুলো যাতে গলে আসে তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম রেড চিলি পাউডার, দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এরপর ভালোভাবে মশলাটিকে কষে নেব। মশলাটি কষা হয়ে আসলে দিয়ে দিলাম আদা বাটা। আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। মশলাটিকে ভালোভাবে কষে নেব। কষা হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলুগুলো ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নেব। আলুগুলো ভালোভাবে মশলার সাথে মিক্সড হয়ে গেছে। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো তৈরি হয়ে গেল আজকে নিরামিষ আলুর দমের রেসিপি। আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থাকুন, আমাকে সবাই সাপোর্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।